চার দিনব্যাপী সূর্য পূজা ও লোকবিশ্বাসের মহা উৎসব ছট পূজা শেষ হল শুক্রবার। বিভিন্ন ছট ঘাটে উপস্থিত ছটব্রতীরা উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করেন এবং ছট মাতার কাছে প্রার্থনা করেন। আজ সকল ছটব্রতীরা পূর্ণ ভক্তি সহকারে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করে ছট পূজার সমাপন করেন। উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের পর শেষ হলো এই মহা উৎসব। ইসলামপুর পৌরসভার পৌরপ্রধান কানাইলাল আগরওয়াল এবং ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রীতি যাদব সহ অন্যান্য ছটব্রতীরা এবং তাদের পরিবার সদস্যদের সাথে ছট মাতাকে অর্ঘ্য নিবেদন করেন এবং মঙ্গল কামনা করেন। পাশাপাশি বিপুল সংখ্যক দর্শনার্থী ছট মাতার কাছে প্রার্থনা করেন, নিজের ও পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করেন। আমরা পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন লাইটিং সব ব্যবস্থাটা করেছি। আমি সকাল থেকে কয়েকটা ঘাট পরিদর্শন করলাম এবং শেষে এখানে আসছি, এখানে পূজা দিব, তারপরে আজকের প্রোগ্রামটা আমাদের এখানে শেষ হবে। আমি আপনাদের মাধ্যমে সব ছটব্রতীদের এবং যারা এখানে আসছেন দর্শকরা, আমি ছট মায়ের কাছে প্রার্থনা করব যে সবার জন্য মনোকামনা পূর্ণ হয় এবং সবাই সুখ শান্তিতে থাকে, সবার পরিবারের লোকজন সবাই সুখ শান্তিতে থাকে, এটাই প্রার্থনা থাকবে আমাদের পক্ষ থেকে। আমরা সব বছর ছট পুজো মানাই, ডন্ডি দিয়ে আসি। আমরা এই ঘাটে সবসময় পরিষ্কার পাই। যতবার ছট করছি পৌরসভার থেকে আমাদের খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুলিশ গার্ড দিয়ে সাপোর্ট করে আমাদের এই পূজা করে। না আজ পর্যন্ত কোনো অসুবিধা হয়নি, আর আগেও হবে না। কেন কি পৌরসভা আমাদের ফুল সাপোর্ট করে, আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে দেখাশোনা সব কিছু ঠিক করে রাখে। আমাদের প্রায় 40 থেকে 45 বছর ধরে এখানে ছট পূজা হয় আর খুব ভালোভাবে পূজা হচ্ছে, হয়ে আসছে, এখনো হচ্ছে। আর আমাদের এখানে প্রায় লোকজন প্রায় 2,500-3,000 লোকজন হয়। আর এমনি আমাদের খুব ভালো পূজা হয় এখানে। সবার থেকে সব সুযোগ সুবিধা দেয়, পৌরসভার থেকে কোনো অসুবিধা হয় না। সুবিধা লাগে, সব সুযোগ সুবিধাই পাচ্ছি। হ্যাঁ, পৌরসভার সাথে কথা হয়েছে যে এবছর যত পরিষ্কার আছে তার সামনে বছর আরও জেসিবি ঢুকায় আমরা চারদিক থেকে যেভাবে পূজা করতে পারি সেরকমভাবে একটা পরিকল্পনা আমরা নিয়েছি। দেন পৌরসভাও আমাদেরকে আশ্বাস দিয়েছে যে সামনে বছর 4 সাইড ধরে পূজা হবে, পুরো পরিষ্কার করা হবে। হ্যাঁ, আজকে আমাদের ছট পূজার শেষ দিন। আজকে সূর্য উদয় হবেন, উদয় হওয়ার পর আমাদের যে অরঘ দেওয়া হয় সেই অরঘ দেওয়ার পর আজকে আমাদের ছট পূজা শেষ হবে। সেটা আমরা অনেক দিন ছোটোবেলার থেকে ছট পূজা তিস্তা ঘাটে আসে করে চলে যাচ্ছি তিস্তা ঘাটে। যে ছট পূজা যে আমাদের তিস্তা ঘাটে ছট পূজা, সে একটা আলাদাই আনন্দ থাকে ছট পূজা। ঠিক আছে, কালকে সন্ধ্যাবেলা আসছিলাম আমরা, সন্ধ্যাবেলা কালকে সূর্য ডুবার সময় অর্ঘ্য দিয়ে তারপরে বাড়ি গিয়েছিলাম। আজকে সকাল সকাল আসা, আবার অর্ঘ্য প্রদান করে উঠবেন। হ্যাঁ, অর্ঘ্য সূর্য উদয় হবেন তখন অর্ঘ্য দিয়ে তারপরে আমাদের পূজাটা শেষ হবে। কি বলবেন আজকে সকলকে, সবাইকে ছট পূজার সুরক্ষা করতে চাই, শুভকামনায় সবাইকে ভালো করে ছট হোক। सबसे पहले छठ पूजा का सबको हार्दिक शुभकामना। और आज क्या क्या है, क्या प्रोग्राम है आप लोग? आज सुबह का अर्घ होगा, हम लोग जल चढ़ाएंगे, सूर्य देव को पूजा करेंगे। आज पूजा का समाप्त हो जाएगा।
छठ का आखिरी दिन है, आनंद का पर्व है, सब आदमी मिलकर आनंद कर रहा है और सूर्य भगवान का प्रतीक्षा में है हम लोग। उनका दर्शन होगा, उसके बाद पर्व समापन होगा, उसके बाद सब आदमी प्रसाद लेके घर जाएंगे। छठ के आज आखिरी दिन के सबके लिए क्या क्या बोलेंगे, क्या बात है? सबका सब अच्छा से रहे, सबका लाइफ अच्छा रहे, कटे अच्छा से, सब खुशहाल रहे, यही हमारा कामना है। आपका नाम? रंजीत जायसवाल।